আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াত। এই সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত 10টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 10টি গুণ বর্ণনা করেছেন। আপনারা সকলেই শুনবেন ইনশাআল্লাহ। একেবারে এক একটা আয়াত তেলাওয়াত করে এর সাথে অর্থ এবং এর সাথে সামান্য কিছু ব্যাখ্যা যেন বলতে পারি। খুবই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত করার চেষ্টা করব। প্রথম আয়াতের অর্থটা শুনে নিই। আল্লাহ বলতেছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত মুমিন বান্দা তো তারাই যারা জমিনের মধ্যে নম্র সহকারে চলে, দম্ভ ভরে চলে না, অহংকার নিয়ে চলে না। আল্লাহ বলেন, দুনিয়ার কাউকে আমি ক্ষমতা দেই নাই যে অহংকার করবে। অহংকার একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? দুনিয়ার মধ্যে যে সবচাইতে কোটিপতি, সবচাইতে অর্থশালী, অর্থবিত্তর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার বান্দারে শুনে রাখ, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার মধ্যে সবাই হলো ফকির, আমি রব্বুল আলামিন হইলাম একমাত্র ধনী। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত মানুষ আছে সবাই হলো ফকির, যত রকমের রাজা বাদশা আছে সবাই ফকির, একমাত্র আমার আল্লাহই হইলেন ধনী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যা দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে, একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না। পাহাড় পর্বত মানুষ যত রকমের যা কিছু দেখো, গাছপালা তরুলতা যা কিছু দেখো না কেন, সবার ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত ফেরেশতারা মারা যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু একজন থাকবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরাতুদ দাহরের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। ও আমার বান্দারে, তুমি কোন বিষয় নিয়ে, কোন জিনিস তোমাকে অহংকার করতে বলে? কারণ তুমি তো একটা নাচিস, তোমার তো পরিচয় দেওয়ার মতো এক সময় কিছুই ছিল না। কথা বলেন, আমার বয়স যদি 30 বছর হয়, ও আমার বাবাজিরা, আপনার বয়স যদি 60 বছর হয়, 61 বছর আগে আপনাকে নিয়ে কোনো আলোচনা ছিল? কথা বলেন, ছিল? কোনো আলোচনাই ছিল না। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোনো আলোচনাও ছিল না, আলোচনার বস্তুও তুমি ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান। ও আমার বান্দারা, আমি তোমাকে সৃষ্টি করেছি আমশাজিন নাবতালি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুধ দিয়েও সৃষ্টি করতে পারতাম, মধু দিয়েও সৃষ্টি করতে পারতাম, জমজমের পানি দিয়ে সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করি নাই। আমশাজিন নাবতালি, এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, বান্দা যেন বুঝতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন নাপাক জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। যার মধ্যে নাপাক আছে এর মধ্যে কখনো অহংকার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো একজন নাপাক দ্বারা সৃষ্টি হয়েছি, এখনো আমার পেটের মধ্যে নাপাক আছে, আমি মরে গেলেও নাপাক, আমাকে গোসল না করা পর্যন্ত আমি পাক হব না। এই জন্য আমার অহংকার করার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিতেছেন, স্মরণ করাই দিতেছেন, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। কোন বিষয় নিয়ে তুমি অহংকার করো? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো কোনো আলোচনার বস্তু ছিলে না, কিছুই ছিলে না।
তোমাকে নিয়ে কোনো আলোচনাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি দ্বারা। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার হলো সবচাইতে মানুষের বড় রোগ। কথা বলেন ঠিক কিনা? মানুষের রোগ যদি হয়, জ্বর আসলে জ্বরের ওষুধ খেলে সেরে যায়, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হইলে রোগ সেরে যায়, কিন্তু কোনো বান্দার যদি অহংকারের রোগ ধরে, ওই বান্দার কোনো রোগে আর চিকিৎসা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও আমার মুমিন বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও। দুনিয়ার মধ্যে যার হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে, যাকে আমি মেম্বার বানাইছি, চেয়ারম্যান বানাইছি, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি, মিনিস্টার বানাইছি, প্রধানমন্ত্রী বানাইছি, সে আমার কাছে দামি নয়। আমার কাছে দামি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচাইতে দামি হলো ওই ব্যক্তি যার তাকওয়া সবচাইতে বেশি। আমার কাছে দামও তার সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা, তুমি যদি প্রকৃত মুমিন বান্দা হতে চাও, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি যদি প্রকৃত মুমিন বান্দা হতে চাও, নম্র সহকারে চলো, কখনো অহংকার ভাব নিয়ে চলো না, তাকাব্বুর নিয়ে চলো না, তাকাব্বুর নিয়ে এসো না। যদি তোমার ভিতরে অহংকার ভাব চলে আসে, আল্লাহ বলেন তোমার ইহকালও বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে দামি একজন ফেরেশতা, তার নাম হলো আযাজিল ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সামান্য একটু অহংকার করেছিল। বনি আদমকে সিজদা করে নাই। কেন সিজদা করলি না? আল্লাহ বললেন, বনি আদমকে যখন সিজদা করো না, আল্লাহ প্রশ্ন করলেন, ওগো আমার আযাজিল ফেরেশতা, কেন তুই সিজদা করলি না? ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার। ইবলিস উত্তর দেয়, ক্বালা আনা খায়রুম মিন, ওগো আল্লাহ, আমি তো বনি আদমের চেয়ে উত্তম। আল্লাহ কয়, কিভাবে উত্তম হইলি? এবার ইবলিস জবাব দেয়, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া, আর বনি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইবলিস, ও আযাজিল ফেরেশতা, তুই যেহেতু আদমকে সিজদা করলি না, তোকে আমি সৃষ্টি করেছি আগুন দিয়া, এই জন্য তোর সম্মান বেশি বুঝাইলি। আল্লাহ বলেন, আমি বনি আদমকে মাটি দ্বারা সৃষ্টি কইরা ওয়ালাকাদ কারামনা বানি আদম, আমি বনি আদমের সম্মানকে বাড়াইয়া দিলাম। দুনিয়ার মধ্যে আমি আলেম হয়েছি, দুনিয়ার মধ্যে আমি হাজী হয়েছি, দুনিয়ার মধ্যে আমি বড় শিক্ষিত হয়েছি। আমার মনে করা যাবে না আমি সবচাইতে ভালো, আমি সম্মানী ব্যক্তি, আমার বুঝি কোনো গুনাহ নাই, এটা কখনো মনে করা যাবে না। আমার দাম আল্লাহর কাছে বেশি, এটাও মনে করা যাবে না। তার দাম আল্লাহর কাছে বেশি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একমাত্র নবী যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বলতেছেন, ওগো আল্লাহ, জান্নাতে আমার সঙ্গে কে হবে, আমার সঙ্গে কে থাকবে, এটা একটু আমার জানার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমার সঙ্গে জান্নাতে থাকবেন হলো একজন সাধারণ কসাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশাদ জান্নাতে হয়ে গেলেন। দুনিয়ার মধ্যে একজন নবী হইলাম, আর অথচ আমার সঙ্গে জান্নাতে থাকবেন একজন সাধারণ কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবেছিলেন, নিশ্চয়ই আমার সঙ্গে তো থাকবেন হলো কোনো ওলি আবদাল আউলিয়া, কিন্তু এর জায়গায় একজন কসাই আমার সঙ্গে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আরশাদ জান্নাতে হয়ে বললেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে কি আমি একটু তাকে দেখতে পারি? আল্লাহ বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি দেখতে পারো। অমুক জায়গায় অমুক শহরের মধ্যে দেখবা একটা দোকান আছে, তুমি যদি চাও তুমি দেখে আসতে পারো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিনে চলে গেলেন, নিজের বেশ পাল্টায় ছদ্মবেশে চলে গেলেন। ওই শহরের মধ্যে গিয়া ওই যে খুঁজে খুঁজে বের করলেন ওই কসাইকে। সকালবেলা যখন দোকান খুললো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার বেচা কেনা দেখলেন, কিন্তু এরকম কোনো আমল পাইলেন না। বেচা কেনা দেখতেছিলেন সুন্দরভাবে, অন্য কসাই ঘরের মতো সেও বেচা কেনা করতেছে, সাধারণভাবে ওজন করতেছে। এমন কিছু মনে হলো না যার দ্বারা আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। এরপরে তিনি
ওই ব্যক্তির কাছে, কসাইয়ের কাছে মেহমানদারির উসিলায় চলে গেলেন তার বাড়ি পর্যন্ত। ওই যুবক তাকে উত্তম মেহমানদারির দাওয়াত দিলেন। ওই যুবক বাড়িতে গিয়া সুন্দর করে একটা গোস্ত রান্না করলেন। গোস্ত রান্না করেই সর্বপ্রথম ওই যে ঘর আছে, ওই ঘরের উপরের মধ্যে থেকে একটা পাটাতনের উপর থেকে একটা ঝুপড়ি বের করলো। ঝুপড়ির মধ্যে দেখতে পাইলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জীর্ণ শীর্ণ মহিলা, একেবারে শুকায়া কাঠ হয়ে গেছে, শরীরের মধ্যে সামান্য গোস্ত নাই, একেবারে বুড়ি কুচি হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দৃশ্যগুলো দেখতেছিলেন আর আশ্চর্যান্বিত হয়েছিলেন। ওই যুবকটা ওই মহিলাটাকে এত সুন্দর করে এরকম ভাবে গোসল করালেন, ভালো কাপড় পরালেন, কাপড় পরাইয়া ওই যে যুবকটা নিজ হাতে খাওয়াইয়া দিলেন। খাওয়ানোর পর ওই বৃদ্ধটা কি জানো ওই যুবকের কানের মধ্যে বিড়বিড় করে বলতেছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সব কিছু দেখলাম, কিন্তু বিড়বিড় করে কি যেন বললো এটা আমি শুনলাম না। ওই বৃদ্ধাকে আবার পাটাতনের উপরে রেখে দিল। যখন পাটাতন থেকে নিচে নামলো, আমি ওই যুবককে বললাম এই মহিলাটাকে। এবার ওই যুবক বলল, এই মহিলাটা আর কেউ না, এটা হলো আমার জন্মদাত্রী মা। এই মার আমি ছাড়া কেউ নাই। এই মা আমি প্রতিদিন বিকালে আসি আমি নিজ হাতে গোসল করাই, তাকে আমি আবার কাপড় পাল্টাইয়া দেই, আমি নিজ হাতে খাওয়াইয়া দেই। আমার মা যখনই খানা খায় তৃপ্ত হয়ে যায়, তখনই আমার কানের মধ্যে বিড়বিড় করে একটা কথা বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই কথাটা কি আমি একটু শুনবার চাই। এবার ওই যুবক বলে, ওই মা বলে, যখনই আমি তো গোসল করাই, যখনই আমি কাপড় পাল্টাইয়া দেই, যখনই আমি তাকে খাবার লোকমা তুলে দেই, তখনই ওই মা আমার কানের মধ্যে বিড়বিড় করে, আমার ছেলেকে তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আমার ছেলেকে মাফ করে দাও, আমার ছেলেকে মাফ করে দাও, এবং মুসার সঙ্গে তুমি জান্নাত দিয়ে দিও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তার চোখ বেয়ে পানি পড়ে যায়। এবার ওই যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক রে, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই, আমি হইলাম জামানার নবী মুসা। তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছেন আমার সঙ্গেই তুমি জান্নাতের মধ্যে থাকবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা হলো প্রথম নম্বর সিফাত। মুমিনের প্রথম নম্বর গুণ হলো মুমিন যে তিনি অহংকার করবে না। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, বিশ্বনবী বলেন, মা তাওয়াযা লিল্লাহ, যে ব্যক্তি তাকাব্বুর করে না, অহংকার করে না, বিনয় ভাব নিয়ে জমিনের মধ্যে চলে, নম্রতার সাথে জমিনে চলে, বিশ্বনবী বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মানকে বাড়াইয়া দেই। বিশ্বনবী বলেন জমিনের মধ্যে যে অহংকার তাকাব্বুরি নিয়ে চলে, যে অহংকার ভাব নিয়ে চলে, তার আমার কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কারো সম্পদও দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সুরত দেখবেন না, তার চেহারা কালো না ধলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবীর মাধ্যমে, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদও দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হলো মানুষের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জায়গাটুকু দেখবেন, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখবেন না। এই জন্য মুমিনের প্রথম নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা হলো প্রথম নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মোহাম্মদ শেখ 500 টাকা মারহাবান। আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ শেখের দানকে কবুল করুন, জানে বলে বরকত দান করুন। মোহাম্মদ সরকার দান করেছে 500 টাকা। আল্লাহ তুমি তার পকেট কখনো করিও না ফাঁকা, জান্নাতের মধ্যে খাওয়ায়ও বড় বড় মাছের চাকা। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম দ্বিতীয় নাম্বার গুণ হলো
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হলো, মুমিন যখন রাত্রি যখন চলে আসবে, মুমিন বিভোর হয়ে ঘুমাবে না, কিছু সময় আল্লাহর জন্য ওয়াকফ করবে এবং রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বে। কি নামাজ পড়বে ভাই? তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো মুমিন বান্দা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হব, তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ হলো 12 রাকাত। কয় রাকাত ভাই? 12 রাকাত। যদি কেউ চায় 8 রাকাত পড়তে পারেন, কেউ চাইলে 4 রাকাতও পড়তে পারেন। 2 রাকাত নিয়ত করে পড়বে। ও আমার মা বোনেরা, নিয়ে কত সময় ঘুমাইয়া থাকো, অথচ এত লম্বা রাত 10টা মিনিট 20টা মিনিট কি আল্লাহর জন্য দেওয়া যায় না? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়লো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত অতিরিক্ত বানাইয়া তার সামনে দিয়ে দিবেন। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদাকে বাড়াইয়া দিবেন। এইজন্য ভাই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিন বান্দা যারা, তারা রাত্রিতে শুধু নাক দিকে ঘুমাবে না, এরকম করে শুধু ঘুমাবে না। তারা কি করবে ভাই? কিছু সময় আল্লাহর জন্য তারা, এই যে গভীর রাত্রি, শীতের রাত্রি, তারা এই শীতের রাত্রি শীতকে ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত যাদের অন্তরে আছে, কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। তোমাদের মধ্যে যেই বান্দা আমার জন্য তাহাজ্জুদ পড়লো, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে পৌঁছাইয়া দেব। মাকামে মাহমুদ হলো কেমন জায়গা ভাই? মাকামে মাহমুদ হলো এমন জায়গা যেখানে আমার বিশ্বনবী আসন ঘিরে বসে থাকবেন। বিশ্বনবীর যেই সমস্ত উম্মতরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, বিশ্বনবীর যেই সমস্ত উম্মতরা আল্লাহকে মানবে, কোরআনকে মানবে, রাসূলের অনুগত করবে, বিশ্বনবী ওই সমস্ত লোকগুলাকে ডাইকা আয়না ওই তিবাসার্থ মুহূর্তে বিশ্বনবী নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিনের জমজমের পানি তাদেরকে পান করাবেন। আর ওই জমজমের পানি যদি একবার তার দেহের মধ্যে প্রবেশ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন্দেগিতে আর তার কোনো পিপাসা লাগবে না। এই জন্য ভাই, কোনো মুমিন বান্দা অথবা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দা-বান্দি হতে চায়, তাহলে তাহাজ্জুদ ছাড়া কোনো উপায় নাই। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। বলতে পারেন যে হুজুর, আমরা তো ওয়াক্তে নামাজে পড়ি না, আবার তাহাজ্জুদ করব কখন? কথা বলেন। নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাম। নামাজ হলো বেহেশতের চাবি। বেহেশতে যদি যাইতে চাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ও আমার ভাইরা রে, ও সেনবাঙ্গা বাড়ির মা বোনেরা রে, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। ও আমার মুমিন বান্দা বান্দিরা রে, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। বিশ্বনবী সমস্ত নফল নামাজ পড়েছেন। ইশরাকের নামাজ পড়েছেন সকালবেলা, সাশতের নামাজ পড়েছেন, আওয়াবিনের নামাজ পড়েছেন। এরপরে রাত্রিতে কোনো দিন কোনো নবী তাহাজ্জুদ মিস করে নাই। অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন মুমিন বান্দা বান্দি যদি তাহাজ্জুদ পড়তে পারে, মানুষ যত বিপদে পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি নাম হলো আয়েশা। নাম কি ভাই? আয়েশা। বনি মুস্তালিক যুদ্ধের নাম কি ভাই? বনি মুস্তালিক। বনি মুস্তালিক যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্রাধিক সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শেষ করে, যুদ্ধে বিজয় নিয়ে স্বদেশের দিকে প্রত্যাবর্তন করতেছেন। এমত অবস্থায় এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লেন। ওই জায়গায় বসে কিছুক্ষণ অবস্থান করলেন। কারোর যদি কোনো জরুরত থাকে সেরে নাও, 1 নম্বর 2 নম্বর। এমত অবস্থায় আমাদের সকলের মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জরুরত সারার জন্য চলে গেলেন। ওই সময় খোলা মাঠে জরুরত সারা হতো, পাহাড় পর্বতের এরকম ভাবে আড়ালে মানুষ জরুরত সারতো। জরুরত সারার জন্য গিয়া যখন আবার আসছি, ওই যে একটা হাওদা বোঝেন, পালকির মতো, ওই পালকির মধ্যে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠবেন। এমত অবস্থায়
হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার মধ্যে হাত দিয়ে দেখে গলার চেনের যে হাড়টা, স্মরণের হাড়টা, সেই হাড়টা নেই। তিনি বুঝতে পারলেন হাড়টা বোধহয় পড়ে গেছে রাস্তায়। তিনি আবার চলে গেলেন, যাইতে যাইতে ওই যে ইস্তিনজা পর্যন্ত চলে গেলেন। সেখান থেকে আয়েশা দেখে ওই যে কাফেলা, বিশ্বনবীর কাফেলাটা আর নেই। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, নিশ্চয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারবেন কাফেলার মধ্যে আমি নাই, তখন অবশ্যই আমাকে নেওয়ার জন্য লোক পাঠিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছেন, পিছনে হাওদা চলতেছে, সোয়ারি চলতেছে। এমত অবস্থায় ভাই, করুন ইতিহাস ভাই, এমত অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ওই সাহাবীর নাম হলো ভাই, ওই সাহাবীর নাম হলো সাফওয়ান ইবনে মুত্তাল। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বদরি সাহাবী ছিলেন এবং বৃদ্ধ সাহাবী ছিলেন। ওই বৃদ্ধ সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও যাও দেখো কাফেলা তো চলে আসছে, ওইখানে কিছু পড়ে আছে কিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছেন। ওই যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, আয়েশা দেখলেন কে যেন শুয়ে আছে। কাছে আয়েশা দেখেন, এ তো আর কেউ না, এ হলো আমাদের সকলের মা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। সাথে সাথে তিনি একটা চিৎকার দিয়ে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো মনে করি মানুষ মারা গেলেই শুধু ইন্না লিল্লাহ পড়তে হয় না, যে কোনো দুঃসংবাদে ইন্না লিল্লাহ পড়বেন। যখন ইন্না লিল্লাহ পড়লেন, সাথে সাথে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়া দেখতে পাইলেন সাফওয়ান আসছে তাকে দেখার জন্য। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন, ওই চাদরটা দিয়ে ভালো করে সুন্দর করে শরীরটাকে আবৃত করে নিলেন। ওই যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী, তিনি কি করলেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের সোয়ারিটা দিয়ে দিলেন, আপনি আমার সোয়ারির মধ্যে উঠে বসুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোয়ারির উপর উঠে বসলো। এবার ওই যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম টেনে টেনে সামনে নিয়ে ওই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা, ওই কাফেলাকে ধরে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাফেলার সাথে অ্যাটাচড হয়ে গেল। কিন্তু হইলে কি হবে, এই দৃশ্য যখন সকলেই দেখলো, ওই দলের মধ্যে, কাফেলার মধ্যে মুসলমানদের সাথে সাথে কিছু মুনাফিকও ছিল। কথা বলেন, মুনাফিক আছে না নাই? মুনাফিক সব জায়গায় আছে, এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন সূরা নাজিল করেছেন, এর সাথে মুনাফিকুন সূরাও নাজিল করেছেন। মুনাফিকরা সব সময় চেষ্টা করত কিভাবে বিশ্বনবীকে কষ্ট দেওয়া যায়, কিভাবে বিশ্বনবীর বদনাম করা যায়, কিভাবে মুসলমানদের মধ্যে খুদ বের করা যায়। এই জন্য তারা একটা বদনাম রটাইয়া দিল যে ওই যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী, তার সাথে বিশ্বনবীর বিবি উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোপন সম্পর্ক হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই খবর পুরা কাফেলার মধ্যে ছড়িয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কানে পৌঁছে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, তখন মদিনার অলিতে গলিতে একটাই আওয়াজ, সেই আওয়াজটা হলো সাফওয়ানের সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির নাজায়েজ সম্পর্ক। জোরে বলেন নাউযুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হলেন, অনেক কষ্ট পাইলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি কাফেলা থেকে আসলাম, যুদ্ধ থেকে আসার পর প্রায় দীর্ঘ 1 মাস আমি বাহিরে বের হই নাই। আমি অসুস্থ ছিলাম, অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি 1 মাস পর যখন আমার একজন বাদী উম্মে মুস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে যখন আমি বাহিরে বের হইলাম, উম্মে মুস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহাজ ইসমাইল হোসেন মোল্লা সাহেব 1500 টাকা মারহাবা।
একটু হাত তুলে দোয়া করি। জনাব ইসমাইল মোল্লা সাহেব, আল্লাহ তাআলা খুব ভালো মানুষ, হাজী সাহেব মানুষ। আল্লাহ জয়ীফ হয়ে গেছেন, কাবা ঘরে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন। নিশ্চয় আল্লাহ তার হজকে কবুল করেছেন, এই জন্য তাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। ওগো আল্লাহ, তাকে তুমি আরো সুস্থতার নিয়ামত দান করো, পরিবারের সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। যতদিন হায়াত দিয়েছো আল্লাহ আপনার গুণগান গাওয়ার মতো তৌফিক দান করে দিও। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওই যে উম্মে মুশতাকে নিয়ে বাইরে বের হয়েছেন, হঠাৎ করে উম্মে মিশতা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ে একটু উচট খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে নিজের সন্তানকে বদদোয়া করতেছে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি ব্যাপার, তুমি নিজের সন্তানকে কেন বদদোয়া করতেছো? এবার ওই উম্মে মিশতা বলে, আম্মা জান, আপনি জানেন না, এই যে আমার ছেলে হইলেও সে আপনার নামে বদনাম করতেছে। বলে, কি বদনাম? বলে, আপনি কিছুই জানেন না। বলে, না, আমি তো কিছুই জানি না, আমি 1 মাস পরে ঘর থেকে বের হয়েছি। এবার যখন উম্মে মিশতা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ঘটনা খুলে বলছে, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত আর বাহিরে দেরি করে নাই, দৌড়ায়া চলে গেছে বাড়িতে। বাড়িতে যখন গেছে, কিছুক্ষণ পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আসছেন, বিশ্ব নবীকে সালাম দিয়েছেন। মা আয়েশা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী সালামের উত্তর দিলেন, কিন্তু অন্যদিকে মুখ ঘুরাইয়া। হযরত মা আয়েশা এত কষ্ট পাইলেন, এত ব্যথা পাইলেন। আমার সবচেয়ে প্রিয়তম, আমার প্রিয় স্বামী আমার সালামের উত্তর দেয় অন্যদিকে মুখ ঘুরাইয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ ঘুরাইয়া নিলেন, মা আয়েশা দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে তো অনেক কষ্ট, তার সামনে এখন আমার থাকা যাবে না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যাওয়ার অনুমতি চাইলেন। ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় হাবিব, আমার প্রাণের স্বামী, আমি একটু বাড়িতে যাওয়ার অনুমতি চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কোনো কথা বললেন না, শুধু মাথা দ্বারা ইশারা করলেন, ঠিক আছে, যাও, চলে যাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। একজোরে বাড়িতে যায়, যখন বাড়িতে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি আবু বকরের বিবি দরজা খুলে দিয়েছে। মা আয়েশা তাকায়া দেখে আম্মা জান কান্না করতে করতে চোখ দুইটা ফুলে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বললেন না। জিজ্ঞাসা করলেন, আমার বাবা আবু বকর কোথায়? মা দেখায়া দেয়, ওই যে দেখো কর্নারের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে। মা আয়েশা দেখে একটা করে আয়াত তেলাওয়াত করতেছে। আর হিজরতের সঙ্গী, বিশ্ব নবীর হিজরতের সঙ্গী একমাত্র বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে আয়াত তেলাওয়াত করতেছে, আর আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, বাবাও আমার সাথে কথা বলে না, মাও আমার সাথে কথা বলে না, বিশ্ব নবী আমার সাথে কথা বললেন না, আমি তাহলে যাব কোথায়? এবার বিশ্ব নবীর প্রিয়তমা বিবি, আমাদের সকলের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে দেখলেন, দুনিয়ার সমস্ত দরজা যদি মানুষের জন্য বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা তো উন্মুক্ত সবার জন্য। জোরে বলেন মারহাবা। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় গেলেন, ও আমার মা বোনেরা রে, কোনো বিপদ আপদ আসলে মানুষের কাছে যাবেন না। নবীদের সুন্নাত ছিল, সাহাবীদের সুন্নাত ছিল, যখনই কোনো বিপদ আপদ আসতো তারা নামাজে দাঁড়ায় যাইতো। নামাজের মাধ্যমে সব কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষ যদি পার হয়ে যায়, আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়ে যায়, বিশ্বাস করেন ও মুসলমান মা বোনেরা রে, দুনিয়ার কোনো বন্ধু প্রয়োজন নাই, আমার আল্লাহই সবার জন্য যথেষ্ট। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে গেলেন এবং দোয়া করতে থাকলেন, ওগো মাজলুমের রব, ওগো ফরিয়াদকারী, ওগো অসহায়ের মালিক, তুমি তো জানো আমি কি পবিত্র না অপবিত্র, তুমি একটা ফয়সালা করে দাও।
এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে। আর ওদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন না, মসজিদের মধ্যেই থাকেন। হঠাৎ করে মসজিদের মধ্যে বসে আছে, সমস্ত সাহাবীরা সামনে চলে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে সকলেই বুঝতে পারছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান। নুরানি চেহারার মধ্যে কেমন যেন কালো মেঘের ছায়া পড়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাকলেন। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, এই অবস্থায় করণীয় কি? তোমার মতামত কি করা যাইতে পারে এই অবস্থায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম একটা কথা বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। সাধারণ একটা মাছি, নাপাক মাছি, সেটাও আপনার উপরে আল্লাহ পড়াকে পছন্দ করেন না। তাহলে আপনার জীবন সঙ্গী নাপাক হবে, এটা আল্লাহ পাক কিভাবে ফয়সালা করবে? এবার জিজ্ঞাসা করলেন ওসমান রে, এই অবস্থায় আমি কি করতে পারি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন রাস্তা দিয়ে যান আপনার ছায়া মুবারক মাটির উপর পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন চান না আপনার ছায়া অন্য কেউ পারাবে, এটাও সহ্য করেন না। এই জায়গায় আপনার বিবি অপবিত্র হয়ে যাবে, এটা দুনিয়ার সবাই বিশ্বাস করলেও আমি ওসমান বিশ্বাস করি না। এবার জিজ্ঞাসা করলেন, আলী রে, ও আলী, এখন এই অবস্থায় কি করা যাইতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আপনার জুতা মোবারক পরতেছিলেন, জুতার নিচে সামান্য একটু নাপাক লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পছন্দ করেন নাই। জুতা পায়ে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও ওই যে আমার নবী জুতা পরতেছে, জানায়া দাও জুতার নিচে একটু নাপাক লেগে আছে। জুতা হলো নাপাক আর আমার নবী হলো পাক। জোরে বলুন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতটুকু আল্লাহ সহ্য করেন নাই, অথচ আপনার অর্ধাঙ্গিনী নাপাক হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সহ্য করবেন? এটা দুনিয়ার সবাই বিশ্বাস করলেও আমি আলী বিশ্বাস করি না। এই কথা যখন বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও চুপ করে আছেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত টেনশন কিসের? এত চিন্তা আপনি কেন করেন? আপনি নিজেকে নিজে চিন্তা করে আপনি নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন। এটা করার কোনো প্রয়োজন নাই। দরকার হলে তাকে আপনি তালাক দিয়ে দেন। আপনার মক্কার মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবেন। এই কথা যখন বললেন, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় উচ্চ আওয়াজে বললেন, আলী, তুমি একটু থামো, আমি বিশ্বনবীকে একটা প্রশ্ন করতে চাই। ওগো বিশ্বনবী, আপনি শুধু আমার একটা কথার উত্তর দেন। আপনি যে মা আয়েশাকে বিবাহ করেছিলেন, এটা কি আপনার মসজিদে করেছিলেন নাকি আল্লাহর মসজিদে করেছিলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি কোনো কাজ তো দূরের কথা, আমি কোনো কথাও আল্লাহর অনুমতি ছাড়া আমি বলি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় বিবাহ হয়েছিল।